ইসলামের সাথে ভারতীয় উপমহাদেশের সম্পর্কটা এত সুগভীর কেন? সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমরা জানি, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন তো ফেরেশতাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা হয়, ডেমোক্রেটিক ওয়েতে আলোচনা হয়, এবং ফাইনালি আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। পরবর্তীতে আমরা সমস্ত ইতিহাস জানি যে যখন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে বের করে দেওয়া হয়, ওনাকে কিন্তু সর্বপ্রথম যে জায়গাটাতে পাঠানো হয় পৃথিবীতে, সেটা ছিল স্মরণদ্বীপ। স্মরণদ্বীপ বলতে যেটাকে বর্তমানে আমরা বলি সিংহল বা শ্রীলঙ্কা, এবং এই শ্রীলঙ্কা এন্টায়ার ভারতীয় উপমহাদেশের মধ্যে। সুতরাং পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালাম, উনি আসছিলেন এই ভারতীয় উপমহাদেশে, নাম্বার 1। নাম্বার 2, উনি আসার সময় একটা পাথর সাথে করে নিয়ে আসছিলেন, বেহেশতি পাথর, হজরে আসওয়াদ, যেটা এখন কাবা গিরিয়ের একটা সংলগ্ন অ্যাটাচ করে রাখা আছে। তো এই যে হজরে আসওয়াদ আসছে, এটা কিন্তু একটা জান্নাতের নিদর্শন, সেটাও এই ভারতে আসে। মক্কা শরীফের পরে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে ভারতীয় অঞ্চল। তার কারণ হচ্ছে যারা হজ করতে মক্কাতে যান, পৃথিবীতে সর্বপ্রথম যে হজটা হয়েছিল সেটা কিন্তু হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন, এবং সেটা ভারত থেকে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা বিবরণ থেকে আমরা দেখি যে রূহগুলোকে যখন প্রথম সৃষ্টি করা হয়েছিল, সৃষ্টি করে সারিবদ্ধভাবে দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? তো তখন সমস্ত রূহগুলো একসঙ্গে উত্তর দিয়েছিল বালা। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বলছেন যে এই রূহগুলোকে যে একত্রিত করা হয়েছে, সারিবদ্ধ করা হয়েছিল, সেটাই ভারতীয় অঞ্চল থেকে। হযরত আদম আলাইহিস সালাম যখন আসেন, তখন পৃথিবীতে গাইডলাইন দেওয়ার জন্যে হযরতে জিবরাইল আমিন আসেন, এবং পৃথিবীর মাটিতে হযরত জিবরাইল আমিন যেখানে প্রথম আসেন সেটা হচ্ছে ভারতীয় অঞ্চল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস থেকে আমরা পাই, হিন্দ শব্দটা তখন ব্যবহার করা হতো, ভারত শব্দটা তখন কিন্তু ছিল না, ইন্ডিয়া শব্দ ছিল না, হিন্দ। এবং গাজওয়ায় হিন্দ বলে একটা শব্দ আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই হিন্দের এই যুদ্ধের বিজয়ের সুসংবাদ যখন দেন, তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যদি তখন বেঁচে থাকি তাহলে আমার সমস্ত জানমাল দিয়ে আমি যুদ্ধ করব, এবং যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তো আমি জান্নাতি হব, আর যদি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসি তাহলেও হব আমি জাহান্নাম থেকে মুক্ত। এই যে হাদিস বাইহাকিতে এটা বর্ণিত রয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? তো উনি বলেছিলেন একটা জায়গার কথা মক্কা, এবং সেকেন্ড জায়গার কথা বলেছিলেন এই ভারত উপমহাদেশ বা ভারত অঞ্চল। আরেকটা জিনিস, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে ভারতে আসেন, তখন কিন্তু একটা জান্নাতি সুগন্ধি আসে। জান্নাতি সুগন্ধির কারণে বেশ কতগুলো জিনিস, যেমন মেশকে আম্বার, কস্তুরী মৃগ, কর্পূর, চন্দন, জাফরান, কেওড়া এবং তীব্র সুগন্ধযুক্ত ফুল, এই যে জিনিসগুলো, এগুলোকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভারত উপমহাদেশে পাওয়া যায়। সেটাকেও বলা হয়ে থাকে যে এটা একমাত্র হযরত আদম আলাইহিস সালামের কারণেই হয়েছে।